এনআইডি কার্ড কোনো কারণে যদি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই এনআইডি কার্ড তুলতে আমাদেরকে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। তো কিভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়া এই এনআইডি কার্ড নিজের মোবাইল দিয়ে উত্তোলন করবেন সেই পদ্ধতি দেখাবো আজকের ভিডিওতে। তো এর জন্য ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে সার্চ বক্স পাবেন, এখানে একটি লিংক পেস্ট করতে হবে। লিংক পেস্ট করে সার্চ করে দিবেন। এই লিংকটা পেস্ট করে সার্চ করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস এখান থেকে শো করতেছে। এখানে আপনি কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বরটা এখানে দিতে হবে। তো আমি জাতীয় পরিচয়পত্রের নম্বরটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে জন্ম তারিখ, তারপর মাস, তারপর জন্ম সালটা দিতে হবে। জন্মসাল দেওয়ার পরে এখানে ঝাপসা আকারের একটি লেখা, এই লেখাটা এখানে বসিয়ে সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পরে এখানে নতুন আরেকটি ইন্টারফেস শো করতেছে। এখান থেকে বর্তমান ঠিকানা অর্থাৎ বিভাগটা নির্বাচন করতে হবে, তারপর জেলা, তারপর উপজেলা নির্বাচন করতে হবে। তারপর এখানে স্থায়ী ঠিকানা অনুযায়ী আবার বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করে এখানে পরবর্তী ধাপ আছে, এখানে এই পরবর্তীতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে একটি মোবাইল নাম্বারের বক্স পাবেন। আমি আগেই এখান থেকে আমার এনআইডি কার্ডটা উত্তোলন করেছিলাম, এই জন্য আমার মোবাইল নাম্বারটা সেভ করা আছে। আপনাদের যারা নতুন আসবে এখানে একটি বক্স শো করবে, এখানে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে বার্তা পাঠান, এই অপশনটাতে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে। ওটিপিটা এই বক্সে বসিয়ে বহাল অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমার ফোনে ওটিপিটা চলে এসেছে, আমি এই ওটিপিটা এখন এখানে টাইপ করব, তারপর এই বহাল অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটি ইন্টারফেস শো করতেছে। এখানে বলা হচ্ছে যে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। যদি আপনি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ইনস্টল করতে হবে। তো আমি গুগল প্লে স্টোরে এখন চলে যাব, গিয়ে এনআইডি ওয়ালেট যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিব। তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। এখানে উপরে সার্চ বক্স পাবেন, এখানে লিখবেন এনআইডি ওয়ালেট, লেখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে নেবেন। তারপর ক্রোম ব্রাউজারে আবার চলে আসবেন, এই যে লাল অংশ আছে এই অপশনটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে দেখেন আমার চেহারাটা কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করে নিতে হবে, অর্থাৎ আপনাকে বলবে যে আপনার এই মাথাটি ডানে সরান, বামে সরান, আবার বামে সরানোর জন্য বলতেছে, তো আমি মাথাটা বামে সরালাম। আবার বলতেছে মাথাটা মাঝখানে রাখার জন্য, তো আমি মাঝখানে রাখলাম। এখন বলতেছে চোখের পাতা নাড়ানোর জন্য, তো আমি চোখের পাতা নাড়ালাম। এই কাজগুলো করার পরে চেহারাটা ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হওয়ার পরে আমি এনআইডিটা ডাউনলোড করে নিতে পারবো। তো আমার চেহারাটা ভেরিফাইড হয়ে গেছে, দেখেন আমার এনআইডি কার্ডের যে নামটা ছিল এটা শো করতেছে, মোতায়ুর রহমান জুয়েল। এখন আপনি চাইলেই একটি পাসওয়ার্ড আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন, যার ফলে পরবর্তীতে আপনি সরাসরি লগ ইন করে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন, এই ধরনের ঝামেলায় পোহাতে হবে না। তো আমি এখানে একটি ইউজার আইডি দিয়ে দিই। তো ওখানে ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, আবার পুনরায় পাসওয়ার্ড, এগুলো দিয়ে দেওয়ার পরে এই যে আপডেট যে অপশন আছে এই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটি ইন্টারফেস শো করতেছে। এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করে নামবেন। স্ক্রল করে নামার সাথে সাথে দেখেন একটি অপশন আছে ডাউনলোড, এই অপশনটাতে ক্লিক করে আপনি এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ডাউনলোড করে নিলাম। দেখেন আমার এনআইডি কার্ডটি কিন্তু সরাসরি এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।